বাবা, এই ভূতুরের দলটা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। আমি যাই কারোর বাড়িতে গিয়ে দিয়ে আসি। এই দলটা তো খুবই ভয়ঙ্কর। কেন যে আমি এটা কিনে আনলাম? আমার রাতের ঘুম, দিনের শান্তি সব হারাম করে নিয়েছে এই পুতুলটা। যাই যাই, এটা বরং আমি এই রাধাদের বাড়িতেই ছেড়ে দিয়ে যাই। বেশ শান্তিতে ঘুমোচ্ছে দেখছি ওরা। এবার এই ভুতুরের দলটা কয়দিন ওদেরকে ভয় দেখাক। কদিন ধরে এই পুতুলটার জন্য আমাদের বাড়িতে কি অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে। সত্যি কি ভয়ঙ্কর এই পুতুলটা। আমি বরং এটা রাধাদের বাড়িতেই রেখে চলে যাই, আবার আমাকে কেউ দেখে যাতে না ফেলে। এখন তো ভোরবেলা, এখনো ওরা জেগে ওঠেনি। আর এই পুতুলটা সবসময় রাতের বেলায় ভয়ঙ্কর হয়ে ওঠে। যাই যাই, আমি বাবা এটাকে রেখে এখানে চলে যাই। এবার তো ইচ্ছে রকম ওদেরকে ভয় দেখা, আমি তো বাবা শান্তি পেলাম। যাই এবার, কেন যে এই পুতুলটা আনতে গেলাম আমি। দেখো কত শান্তিতে ঘুমোচ্ছে। এবার ওদেরও রাতের ঘুম হারাম হবে। আমি যাই এবার চুপটি করে। রাত হলেই এই পুতুলের ভয়ঙ্করী রূপ বেরিয়ে আসে, আর কি জ্বালাতনই না করে। শেষবারের মতো দেখেনি। বাবা দেখো, আবার আমাকে দেখে কেমন করে হাসছে। আর এই পুতুলটা তার ছেলে, এটাও কম না, এটাও ভূত। সত্যি এবার আমি এখান থেকে পালাই, নইলে এরা আমাকে ধরে রাখবে। বাবা তাড়াতাড়ি করে যাই, কেমন খিলখিল করে হাসছে। জানি না রাধারা ঘুম থেকে উঠে কেমন রিয়াকশন হবে। অমনি প্রিয়া ঘুম থেকে উঠে পড়ে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। এ গুড্ডু ভাই ওঠ ওঠ, সকাল হয়ে গেছে তো। এ গুড্ডু ভাই ওঠ, জানিস না আমাদের পরীক্ষা চলছে, আমাদের তাড়াতাড়ি করে সকাল সকাল পড়তে বসতে হবে। আরে এ কি, ওয়াও কত সুন্দর একটি ডল সেট। ওয়াও, আবার ডলের কত সুন্দর সুন্দর ব্যাগ, ফার্নিচারও রয়েছে। এ গুড্ডু ভাই তাড়াতাড়ি করে ওঠ, দেখ আমাকে সারপ্রাইজ দিয়েছে। কে কিনলো আমার জন্য এই ডলটা, তাকে তো আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। নিশ্চয়ই এটা রাধা আন্টিরই কাজ, আর নইলে আঙ্কেলের। কত বড় পুতুল, এত বড় পুতুল তো আমি আগে কখনো দেখিনি। আর কত সুন্দর সুন্দর জিনিস। ও রাধা আন্টি, ও আঙ্কেল, ধন্যবাদ তোমাদের। তোমরা সব থেকে ভালো রাধা আন্টি আর আঙ্কেল। রাধা আন্টি তুমি সব থেকে ভালো, ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর একটি ডল গিফট করার জন্য। এই ডলটার সাথে আবার কি সুন্দর জুতো, চশমা, চিরুনি, ব্যাগ, টুপি সব আছে। আরে প্রিয়াটা কি হয়েছে, সকাল সকাল এত ধন্যবাদের বালাই পড়ছে আমাদের ওপর। আরে এটা কি, আরে এত বড় একটি ডল কার জন্য এনেছে, কেই বা এনেছে, আমি তো আনিনি। আরে রাধা আন্টি তুমি আনোনি, তাহলে নিশ্চয়ই আঙ্কেল এনেছে। আঙ্কেলকে একটু জিজ্ঞাসা করো। আরে কি হয়েছে প্রিয়া সোনা? আঙ্কেল এই পুতুলটা নিশ্চয়ই তুমি আমার জন্য এনেছো, তাই না? তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে কি বলছো, আমি তো কোনো পুতুল আনিনি। কি তুমিও আনোনি? তাহলে যাই তো মা কিংবা বাবাকে বলি। ও বাবা, বাবা ওঠো, ও মা, মা ওঠো ওঠো, তোমরা কি আমার জন্য পুতুল এনেছো? ওঠো। আরে পুতুল আমরা আনবো কি করতে? তোর তো এখন পরীক্ষা চলছে, এই পরীক্ষার মধ্যে পুতুল এনে কি তোর পড়াশোনা নষ্ট করবো? আরে তাহলে এই পুতুলটা কে আনলো? আরে এ কি, এখানে তো দেখছি কেউই পুতুলটা আনেনি, আর আমিও আনিনি। কিন্তু এখন যদি আমি বলি এই পুতুলটা যে আমি এনেছি, তাহলে প্রিয়াসোনা খুব প্রশংসা করবে আমার, আর খুব খুশি হয়ে যাবে। আরে প্রিয়াসোনা, এই পুতুলটা আমি তোমার জন্য এনেছি। আরে জামাইবাবু তুমি এনেছো? এই পরীক্ষার মধ্যে কেন আনতে গেলে তুমি? আরে হ্যাঁ, ওর তো পড়াশোনা এখন নষ্ট হবে। তুমি কেন আমাকে না বলে তুমি এখন পুতুল আনতে গেলে ওর জন্য? এখন সারাদিনই খেলা করবে। আরে পুতুলটা দেখেছো কত বড়, আর একদম মানুষের মতো। এই পুতুলটা দিয়ে তো প্রিয়াসোনা খেলাও করতে পারবে না। কি যে করো। আরে কোথায় কেমন দেখতে, কি সুন্দর দেখেছো পুতুলটা। এরকম যদি আমার একটা বান্ধবী থাকতো না, মানে সরি সরি, মুখ ফসকে বেরিয়ে গেল আর কি। আরে পুতুলটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য এনেছি, ওরা খেলা করবে, দেখবি কত আনন্দ পাবে। কি বললে তুমি? আজকে মনের কথা তাহলে বেরিয়েই গেল। জামাইবাবুর তার মানে এরকম একটা বান্ধবীর শখ, তাই না? আরে না রে রাধা, কি যে বলিস তুই তোর দিদির সামনে, তো দিদি আমাকে দেবে ধরে। কিন্তু এই পুতুলটা কি সুন্দর, আমি এটা দিয়ে খেলা করব। বাবা এনেছে আমার জন্য, ধন্যবাদ বাবা। এই ব্যাগটা তো সব থেকে সুন্দর। এই ব্যাগটা আমি এক্ষুনি নিতে চাই। ওয়াও মা, একটু দাও না এই ব্যাগটা খুলে। দাঁড়াও আমি খুলে নিচ্ছি ব্যাগটা।
ইয়ে, আমি ব্যাগটা খুলে নিয়েছি। কি সুন্দর না, কালারটা জাস্ট ওয়াও। আরে কি বন্ধুরা, এই ভূত পুতুলটা তো দেখছি রেগে যাচ্ছে। ইয়ে ইয়ে, কত সুন্দর ব্যাগ আর কত সুন্দর ডল আমার। আমি পরীক্ষার পর এই ডলটা দিয়ে খেলা করব। এখন আমি এই ব্যাগটা দিয়ে খেলা করব। কি সুন্দর না ব্যাগটা? হ্যাঁ প্রিয়া শোনা, ব্যাগটা তো খুব সুন্দর। ঠিক আছে, পরীক্ষার পরেই খেলা করো। আমার ব্যাগ, ওটা আমার ব্যাগ, ওটা আমার ব্যাগ। আমার ব্যাগ দিয়ে দে, আমার ব্যাগ দিয়ে দে। দেখো রাজা আন্টি, দেখো আমি এমন করে মডেলিং করব। টুই 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 টুই। বাবা দেখো, আমাকে ভালো লাগছে না? আরে হ্যাঁ প্রিয়া সোনা, ভালো লাগছে তোমাকে। ইয়ে, আমি বড় হয়ে মডেলিং হব, দেখবে তোমরা। আমার ব্যাগ দিয়ে দে। এ চিঙ্কি চিঙ্কি, দেখ আমার এই ব্যাগটা কেমন হয়েছে, তোর পছন্দ হয়েছে? দেখ, ওই ডলটা না আমার বাবা কিনে দিয়েছে। আরে পিয়া দিদি, তুমি তো ব্যাগ নিয়ে খেলা করছো, আমিও কিছু একটা নেব। আরে এগুলো তো মেয়েদের, তুই কি নিবি? আচ্ছা আমি গিয়ে দেখি। আরে বাহ, আমি তো ওই চশমাটা নেব, ওই চশমাটা তো নেওয়া যায় ছেলেদের। আরে হ্যাঁ গুড্ডু ভাই, ঠিক আছে তাহলে তুই চশমাটা নিয়ে আয়। আচ্ছা আমি যাই যাই। ওয়াও, চশমাটা কত সুন্দর। এই চশমাটা আমি নেব, আর চিঙ্কি দিদির জন্য টুপিটা। চলো, আমি সবকটা খুলে নিয়ে চলে এসেছি। চিঙ্কি দিদি দেখো, তোমার যেটা পছন্দ হয় তুমি নিয়ে নাও। ওয়াও পিয়া দিদি, দেখো আমাকে চশমা পরে কত সুন্দর লাগছে। আরে হ্যাঁ গুড্ডু ভাই, তোকে তো চশমা পরে বেশ সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া, তাহলে আমিও কিছু একটা পরে নিই। আমি এই টুপিটা নিয়ে যাই। এই গুড্ডু ভাই দেখ, এই টুপিটা পরে আমাকে কেমন লাগছে রে? খুব কিউট লাগছে। আর এখানে এই ভুতুরে পুতুলটা তো রেগে ফায়ার হয়ে গেছে পুরো। আমার ছেলের চশমা, আমার ব্যাগ, টুপি সব নিয়ে নিয়েছে। তারপর রাত হয়ে যায় আর প্রিয়ারা সবাই খেলা করতে করতে ঘুমিয়ে পড়ে। এখানে রাধারাও ঘুমিয়ে পড়ে। আরে বন্ধুরা, এখন তো রাত হয়ে গেছে, দেখি এবার ভুতুরে পুতুল কি করে। আমার ব্যাগ, আমার চশমা সব নিয়ে নিয়েছিস তোরা, তোদেরকে ছাড়বো না আমি। আমার ব্যাগ, এই ব্যাটা সব থেকে বেশি দুষ্টু, আমাকে বলে কিনা ও নিয়ে এসেছে। আরে বাবা, কে রে এত জোরে দুটো চড় মারলো আমাকে? আমার মনে হলো ওই পুতুলটা আমাকে চড় মারলো। যাই তো গিয়ে দেখি তো। আরে পুতুল কি কখনো হাঁটতে পারে নাকি, নাকি আমি স্বপ্ন দেখলাম? আরে পুতুল তো এখানে বাধাই রয়েছে। আমার মনে হচ্ছে আমি স্বপ্নই দেখলাম হয়তো। হ্যাঁ, যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। সত্যি চড়টা ভীষণ জোরে লেগেছে। এবার কোনটাকে? এই মেয়েটা আমার ব্যাগ নিয়ে নিয়েছে। আরে আমাকে এত জোরে কে চড় মারলো? মনে হচ্ছে ডলটা আমাকে চড় মারলো। আরে কিন্তু এই ডলটা আমাকে কি করে চড় মারবে? ডল তো হাঁটতেই পারে না। যাই গিয়ে দেখি তো। আরে ডল তো এখানে বাধাই রয়েছে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার চড়টা ভীষণ জোরে করে লেগেছে। ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ি আমি। ভূতটা তারপরে গুড্ডুকে দুটো চড় মারতে থাকে। আমার খোকনের চশমা দে দে দে। আরে আমাকে কি চড় মারলো, কি জোরে! আরে মনে হচ্ছে ওই পুতুলটা আমাকে চড় মারলো। দেখি তো কি করছে। আরে পুতুলটা তো বাধাই রয়েছে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম। আরে পুতুলগুলো দেখে আমার খুব ভয় করছে। আমাকে কি জোরে চড় মারলো, কিন্তু পুতুলগুলো তো বাঁধা। মনে হচ্ছে আমার মনের ভুল। আরে আরে, তোরা সবাই একসাথে বসে কেন আছিস না ঘুমিয়ে? আরে হ্যাঁ গুড্ডু সোনা, আর তুই কান্না করছিস কেন? কে তোকে মেরেছে? আরে তুমি কান্না করছো কেন বাচ্চাদের মতো? হ্যাঁ, আরে দেখো না, পুতুলটা আমাকে চড় মেরেছে, আমার খুব ভয় করছে। আরে কি পুতুল চড় মারলো?
আরে বাচ্চারা কাঁদছে তা বুঝতে পারলাম, তুমি কাঁদছো কেন গো? পুতুল কি কখনো মারতে পারে? আরে বাবা, তোমাকেও পুতুলটা জল মেরেছে? আমাকেও? আরে আমাকেও? তাহলে এটা আমাদের কোনো স্বপ্ন নেই, কারণ তিনজনে একই স্বপ্ন কেউ দেখে না একসাথে। আরে হ্যাঁ, তাহলে আমার মনে হচ্ছে এই পুতুলটাই কিছু একটা গড়বড় আছে। মনে হচ্ছে এটা ভুতুরে পুতুল, বুঝলে তো? আরে দাদা, তুমি কোত্থেকে এনেছো? আরে আসলে আমি সকালে মিথ্যে কথা বলেছি, এই পুতুলটা আমি আনিনি। তোরা সবাই বলছিলিস যে তোরা কেউ আনিসনি, তাই আমি প্রশংসা পাওয়ার জন্য নিজের নাম বলেছি। আরে তুমি এত বড় মিথ্যে কথাটা বললে? কে না কে কি জাদুকরি পুতুল আমাদের এখানে দিয়ে গেছে, এটা ভূত না পেতনি তার নেই ঠিক। আরে এটা ফেলে দিয়ে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। শুনেছি এই পুতুলদের ওপর নাকি সবাই কালা জাদু করে। আমার মনে হচ্ছে এটাও কালা জাদুর ফল। এই পুতুলগুলোকে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে। হ্যাঁ গুড্ডুর বাবা, তুমি যাও এই পুতুলগুলোকে দূরে কোথাও ফেলে দিয়ে আসো, যেন আর কারোর বাড়িতে না ঢুকতে পারে। যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি ভয় পেও না, আমি এই পুতুলগুলো নিয়ে গিয়ে এক্ষুনি ফেলে দিয়ে আসছি দূরে কোথাও, একদম গ্রামের বাইরে। আমি জানি এটাও কালা জাদুর ফল, এই পুতুল দুটোর ওপর কেউ কালা জাদু করেছে। যাই যাই। বাবা, বাঁচা গেল। কেন যে মানুষ এমন করে? এই পুতুলও নাকি এখন ভূত হয়ে যায়, আমার তো খুবই ভয় করছে। আমি এই চশমাগুলো ফেলে দেবো, এগুলো দিয়ে আমি খেলা করব না। আরে হ্যাঁ গুড্ডু আর প্রিয়া সোনা, খুব ভালো করেছো।